আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই দেখেন আমাদের রান্নাঘর যেটা খুবই নোংরা। এর কারণ হচ্ছে রান্না করার আগে এখন হচ্ছে আমার হাত কাঁপতেছে একটু। আমাদের এই পানি ওঠার কারণে চারপাশে পানি তো চুলার মধ্যে পানি। তো এজন্য বারবার এগুলো উঠাইয়া তারপর নতুন করে মানে অনেক কষ্ট হইতেছে আরকি, হ্যাঁ? এখন রান্না-বান্না করতে। তো এটা পরিষ্কার করে ফেলবো। উম এখনই দেখবেন। আলহামদুলিল্লাহ, এই দেখেন একবার পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে নূরজাহান আমাদের জন্য একটা স্পেশাল খাবার রান্না করবে। এজন্য সব রেডি করতেছে ঘরের মধ্যে। মানে এই বর্ষাকালটা হচ্ছে একটু ভুগতে হবে এরকম, কিছু করার নাই। কারণ আমরা তখন বুঝতে পারিনি তো যে এত দূর পানি আসবে, নাহলে আমরা আর উঁচু করতাম। কৃষি কাজ করে বাবা অনেক কাজ করে জানেন। বাবা তুমি কি কি কাজ করো বলো তো? আর ওই যে তুমি গাছগুলো ছিঁড়ে ফেলো সেগুলো বলো। তারপরে বই খাতা ছিঁড়ে ফেলো। তারপরে কলম ভেঙে ফেলো। তারপরে আর আর- হ্যাঁ, এগুলো খুব ভালো পারো তুমি বাবা। আমার বাবা অনেক কাজ করে। সবাইকে মারো, সবাইকে মারো। তোমার উচিত কি জানো বাবা, ওইরকম হাতটা তুমি বাঁধছো না মাত্র, এরকম তোমার হাতটা বেঁধে রাখা উচিত। একটা দুষ্টু বাবা হইছে। আহ, টার, 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 তাকে তেড়ে দাও। তো আজকে নূরজান হচ্ছে আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করবে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ দাঁড়া একটু কথা বলে নেই। আমি হচ্ছে বাজারে গিয়ে আব্রাহিমের জন্য ফ্রাইড চিকেন নিয়ে আসছি, সবার জন্যই। তো এই জন্য নূরজান বলতেছে আজকে একটু ফ্রাইড রাইসও খাই সবাই মিলে। তো এই জন্য হাঁসের ডিম, আমাদের আমাদের নিজেদের ডিম, এই জন্য হাঁসের ডিম নিতে হয়েছে। জি বাবা। হ্যাঁ তুমি তো খাবে বাবা। হ্যাঁ তুমি দেখেছো ভিডিওতে। আমাদের নিজেদের একেবারে খাঁটি খাঁটি হাঁসের ডিম। হ্যাঁ মশা খাইয়ে পাও। আরে আমার পায়ে বাবা মশা, আমার কাছে আসো বাবা, আমার কাছে আসো। আস্তে 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 আসো। কোথ থেকে আসে আমার বাবা দেখেন। আস্তে আস্তে দাঁড়া। আলহামদুলিল্লাহ আগুন ধরাই দিছে নূরজাহান। জি বাবা। তুমি ভিডিও অন করবে? দাঁড়াও দাঁড়াও বলছি। আচ্ছা আমার বাবা ভিডিও চালু করে দিবে। আমার বাবা অন করে দিছে। তো আগুন তো জ্বলতে চায় না, কারণ হচ্ছে ভিতর ভেজা থাকে। আলহামদুলিল্লাহ আজকে খুব তাড়াতাড়ি জ্বলছে, কারণ এখন একটু পানি কম আগের চেয়ে ওখান থেকে। কিছু করার নেই ভাই, এভাবেই চলতে হবে এই বর্ষাটা। এরপরে হচ্ছে আমরা উঁচু করে বানাবো ইনশাল্লাহ। এই যে এখন চুলা যেরকম দেখতেছেন, এই এই পর্যায়ে হচ্ছে আমরা মানে এই এটা ভেঙে ফেলতে হবে নতুন করে, তারপরে করতে হবে। মানে নতুন বাড়ি করার কারণে এটা বুঝতে পারিনি আর কি। জি বাবা। তুমি বানাবা? আচ্ছা আমার বাবা বানাবে বাড়ি। আমার তো বড় গাড়ি বানায় দাও না বাবা, বড় কি দেও না জানো, কাগজ দিও না। আচ্ছা ঠিক আছে। রান্না শুরু করতে যাই শুরু করতে পারতেছি না, কারণ হচ্ছে এই এগুলো বলে উসুলি ওরা, মানে মরিচ গাছ দেওয়ার কারণে, মরিচ গাছের ডাল দেওয়ার কারণে এগুলো উঠতেছে। এখন কমছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন করা যাবে। ওরে বাবা আমার বাবা জুম করছে দেখেন, আপনাদেরকে দেখাইতেছে। ওকে আমার লক্ষ্মী বাবা। একটু মশা দিয়ে না যেন উসুলি পড়তেছে এখনো। গ্রামে তো সবজি পাওয়া যায় না, তবে এর মধ্যে যতটুকু পাওয়া গেছে আমরা ততটুকু নেওয়ার চেষ্টা করছি। তাই হচ্ছে আমাদের ফ্রাইড চিকেনের জন্য সবজি। আচ্ছা পেঁয়াজ কি সবজি নাকি মশলা? সবজি সবজি, পেঁয়াজ সবজি। মনে হয় খুব বোকার মতো প্রশ্নটা করলাম। আমার মতো এই প্রশ্ন কার কার মনে ঢুকছে একটু কমেন্ট করেন। প্রশ্ন করে আমি খুবই লজ্জিত। আরে দিয়ে দাও সব দিয়ে দাও। গোলমরিচ দাও, লবণ দাও। কই লবণ? একটু চামচ দিয়ে একটু তেল দিয়ে দিতা, সমস্যা নাই কিছু ইনশাল্লাহ। একটু তেল দিয়ে দিলাম আর একটু। গোলমরিচ দিছো কতটুকু?
আরেকটু দাও, ওই দাও, আরেকটু দাও, আমার কাছে দাও, আমি নাড়া দিই। আল্লাহ, মোবাইলের চার্জ নাই। হয়েছে হয়েছে। দেখ এখন সব সবজিগুলো দিয়ে দেখ। ও বাবা দুষ্টুম করেন আব্বা, কি খাবা তুমি? বাবা মুড়ি খাবে, ওটা জাল মুড়ি বাবা, ওটা খেতে পারবা না। হ্যাঁ, তুমি ফ্রাইড চিকেন খাবা? আচ্ছা আমি তো ফ্রাইড চিকেন দিতেছি, দাঁড়াও। আবার একটা দিলে আর একটা মানে সাথে সাথে চাইবে, এগুলো সমস্যা। হ্যাঁ কি হয়েছে? থাক পেট ভরুক, ওটা দিয়ে দাও, ওটা মাম্মার কাছে দিয়ে দাও বাবা। এখন হচ্ছে আমাদের যে ভাতটা মানে পোলাওর চাল, যেটা হচ্ছে ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে ঠান্ডা একেবারে জরা জরা, ওটা দিয়ে দিলাম। অনেক অনেক বানাই ফেলছি বুঝলাম, দিয়ে দাও সমস্যা নেই, আস্তে দাও। বেশি খাইতে যেয়ে তো বেশি বানাই ফেলছি মনে হয়। যাই হোক, এখন হচ্ছে সয়া সস দিতে হবে। এর মধ্যে হচ্ছে সয়া সসটা দিয়ে দিই। আমাদের কাছে ডার্ক সয়া সস আছে, কিন্তু ওটা দেওয়া যাবে না, না দাও। এটার মধ্যে হচ্ছে ডার্ক সয়া সস দিলে কালো কালো হয়ে যায়। এই যে আমাদের ডার্ক সয়া সসটাও আছে, ভালো কোম্পানির, এটা তো নর্মাল। এরপর হচ্ছে টমেটো সস, ঝাল টমেটো সস দিব, আবার নর্মাল টমেটো সসটা দিব। কি বাবা কি হয়েছে? কি করছো? কি করছো? ব্যাগ ধরা যায় না বাবা। আরে মনে দুঃখ, এত দুঃখ আব্রাহিমের মনে এত দুঃখ, এই দুঃখ কারো মনে নাই। আচ্ছা টমেটো সসটা দিয়ে দিই, টমেটো সস দিয়ে দিতেছি। এরপর হচ্ছে ভিনেগার। কি হয়েছে বাবা এত দুষ্টম কেন? কি কি লাগবে? কি ব্যাগ? তো তুই এটা দেখছিস কি করে? চিন্তা করো, গড়পড়ার মধ্যে আলু পোড়া। আচ্ছা আমার বাবার একটা দে, একটা ফ্রাইড চিকেন বাইর কর। কই রাখছস? চিনি দিয়ে, চিনি দিয়ে যা, চিনি দিয়ে যা, চিনি দিয়ে যা, চিনি দে, চিনি দে, মধ্যে চিনি দে। কতখানি? কতখানি? অর্ধেক 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 বুঝছে। বাবা আমার বাবার খাওয়াই দে রুক। খাবার না? সরি বাবা, আমার বাবা ফ্রাইড চিকেন দেখছে না, এখন আর খাবে? একটা ফ্রাইড চিকেন বাইর করে দে, একটাই বাইর করি, সব বাইর করে এরপরে করবে কি জানো? জানো না? আচ্ছা ঠিক আছে বাবা, হলে দিব। বাবা লাগা নিচে লাগেই নাই, সস লাগেই নাই। আস্তে আস্তে আস্তে। ও জাল সস দাও নাই, জাল সস দাও নাই, এখান থেকে সিরা দুইটা সস দাও। খুলে খুলে দেবে বাবা, খুলে দেবে, এটার মধ্যে বেশি আরো আর মধ্যে অনেকগুলা। দেখ কটা। হ্যাঁ বাবা দিবে দিবে দিবে, এখন দিবে এখন দিবে। ওরে বাবা ও পড়েছে কেমনে দেখেন। আমি ছোটবেলা কি করতাম জানেন? আমার কিছু চাইলে যদি না দিত আমি অনেক রাগ করতাম, আরে দৌড়তেছে, তো রাগ করে খাইতাম না আমি। কিন্তু আব্রাহিম এরকম করবে না, আব্রাহিম রাগ করে পরে আরো বেশি খাই ফেলে। একটা দে ওরে, তাহলে তো আর একটা দে, গোনা আছে। না বাবা নাও নাও নাও। কি খাইতে মনে চায় না? কি হয়েছে? কেন বাবা দেবে না? সাথে লাগবে না, লাগবে না, নে থাক, লাগবে না, খাবে না আব্রাহিম, খাবে না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, তাহলে হচ্ছে স্মেলটা অনেক সুন্দর আসে ফ্রাইড রাইসের। ফ্রাই হয়ে গেছে, আমার বাবা থেকে খাইতেছে। ওরে বাবা মাশাআল্লাহ, দুষ্টম করে না বাবা, বসে বসে খেতে হয়, বসে বসে খেতে হয়। বসাই দে, বসো বাবা বসো, খাও। কেমন বাবা? বিসমিল্লাহ বলছো? মাশাআল্লাহ। বাবা ফ্রাইড চিকেন খাচ্ছে। আমাদের গ্রামের শহরে যে ফ্রাইড চিকেন বেচে এগুলোর দাম খুব কম, 50 টাকা করে। মানে ওই ঢাকাতেও 50 টাকা করে বেচে, স্ট্রিট ফুড যেগুলা। রেস্টুরেন্টে তো অনেক দাম থাকে, বিশেষ করে কেএফসিতে তো বাবা রে বাবা। তবে কেএফসির কথা অনেক মনে পড়তেছে। কি হয়েছে? একটা ফ্যান নিয়ে আসো তো, আমার বাবার কষ্ট হচ্ছে, দুষ্টু বাবার কষ্ট হচ্ছে। বলে আল্লাহ চাইলে দেবে ইনশাআল্লাহ। বাবা খাওয়ায় ব্যস্ত।
কি হচ্ছে? খাও খাও খাও, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে। এখন আমরা খাওয়া শুরু করবো। উঠে বলেছি। কি হয়েছে বাবা? তোমার দাঁত ভেঙে গেছে? এখন কি হবে বলো তো? হসপিটালে যাবা? হাসপাতালে? আবার আমি বলতে আমার দাঁত ভেঙে গেছে, এখন আমি কি কথা বলবো কেমনে? দুষ্ট আব্বা। দাঁত পড়ে গেছে। বাবা কেমন হয়েছে ফ্রাইড চিকেন? ভালো হয়েছে মাশাআল্লাহ। আমি তো খাইনি বাবা, খেয়ে বলবো। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত গ্রামে বসে আমরা ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস খাইতে পারতেছি। সবারটাই বেড়া হয়ে গেছে। আর এটার সাথে একটা জিনিস দরকার, ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। এটা বানাইতে পারতাম কিন্তু এটা আসলে সত্যি কথা বলতে এটা তো প্ল্যানই ছিল না, শুধু ফ্রাইড চিকেন খাওয়ার ইচ্ছা ছিল। কি হয়েছে? আমার আবার দাঁত দেখেন আপনারা, দাঁত নাই। তাও খাও কেন? তো মানে ইচ্ছা ছিল হচ্ছে ফ্রাইড চিকেন খাওয়ার, সেখানে ফ্রাইড রাইসটা হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন শুরু করি। বিসমিল্লাহ। কি হয়েছে বাবা খানা কেন? ওরে আমার বাবার চামচ লাগবে। মানে আমাদের ঘরে হচ্ছে যত চামচ সব চামচ আবার এমন এমন জায়গায় ফেলাই দিয়েছে, খুঁজে পাইনি একটাও। বাবা কান্না করে না বাবা, তোমার তো চামচ আনছি, তো মামাকে তো চামচ দেই নাই। কান্না করবে, রাগ করবে। আব্বা খাও বাবা খাও। এই যে ফ্রাইড চিকেন। খাও বাবা খাও। সত্যি কথা ভাই, ভেজিটেবলটা ধরলে মজা পেতাম। ভেজিটেবল রান্না করতে পারি, এরকম করে উঠে মাখা খেলে অনেক মজা লাগে। বাবা বিশ্বাস করেন ভাই, অনেক মজা হয়েছে। তবে ওইটা মানে চাইনিজ ভেজিটেবল থাকলে অনেক মজা হইতো। তুমি যা করছো বোঝা হয়ে গেছে। আমি আগে বলছিলাম না যে একবার খাইলে পরে আর এমন করবে।